আমার মতিঝিল যাইবা? হ্যাঁ। কত ভাড়া? কোন জায়গা? জি কোন জায়গা? এই ভিউয়ার্স, আমরা ঢাকা সায়দাবাদ বাস স্টেশনে আইয়া পড়ছি। এখন এখানে একজন আত্মীয়র উদ্দেশ্যে আসলাম আর কি, তারা বাড়ি ফাঁকানি যাওয়ার লাগে। তো তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হইম। এখন সায়দাবাদ বাস স্টেশনে এলাম, সিএনজিতে যাইম। ওই যে সিএনজি, ওই সিএনজিতে এখন আমরা যাইম। তোরা জায়গা 300 টাকা কইতরা, রাইত কতটা হয়েছে? 2টা হয়ে গেছে এর লেগে। মানে বাংলাদেশের 2টা, ইন্ডিয়ান তো 1:30 বাজে এখনো। তো সিএনজিতে উঠছি আমরা, এদিকে সিএনজি তো মোরকর কারার লাগান সেরকম দেখা যায়। এই যে অবস্থা ঢাকা শহরের সিএনজি। ভিউয়ার্স, আমরা রাত্রে 3:30টার সময় আলটিমেটলি আত্মীয়র করে আই গেছি। তো এখন ঘুমাই যাবো, আর কালকে সকালে টাকা এক্সচেঞ্জ লাগে বাইরে দেখি কতটুকু করা যায়। তারপর তেলে গুড নাইট, দেখতে থাকুন, লগে থাকুন। ভিউয়ার্স, ঢাকা শহরও আজকে আমরা প্রথম দিন, আর মানি এক্সচেঞ্জ লাগে এক্সচেঞ্জ অফিস খুঁজে, মানে মানি এক্সচেঞ্জ অফিস। তো খুব বেশি ট্রাভেল করতে হয়, রাস্তাগুলো অনেক এলোমেলো, গাড়ি যানজট খুব বেশি, আর কোনো জায়গার নাম ঠিকানা জানা নাই। তারপরেও লোকেশনও খুঁজে খুঁজে যাই, আর দেখি পাওয়া যায় কি না। আমরা লোকেশন অনুযায়ী আইসি জায়গাত, ওখানে বাকি আছে 200 মিটার, ওই সামনে আমার লাগে। তো দেখা যাক পাওয়া যায় কি না। আশা পাওয়া যায়। তো যে বাংলাদেশের নাটক কম করো প্রিয়, ঢাকার দেওয়ালে এত হাসিনা বিরোধী ব্যানার। ভিউয়ার্স, আমরা এই বিল্ডিংয়ে আইসলাম গুগল লোকেশন দেখিয়া, কিন্তু এখানে আইয়া হইছে না। এখানে তারা ক্যাশ নেয় না, মানে অনলাইন ট্রান্সফার করে। তো জানি না মানি ট্রান্সফার খানে লেখে রাখছে, ও মানি এক্সচেঞ্জ অফিস খানে লেখছে। তো এখন মতিঝিল যাওয়ার লাগে হয়ে যাচ্ছে। তো এই মামারে জিগে, মামা মতিঝিল যাইবা? হ্যাঁ। কত ভাড়া? কোন জায়গা? জি কোন জায়গা? ওই টাকা চেঞ্জ করে, যে ডলার চেঞ্জ করে অফিসের সামনে যাবো। বাংলাদেশ ব্যাংকের কেন? ওইখানে মতিঝিলে ওই মেইন জায়গাতে গেলেই হবে। বাংলাদেশ ওই মানে টাকা যারা পাল্টায় ওদের কাছে? হ্যাঁ, টাকা যারা পাল্টায়, হ্যাঁ ডলার পাল্টায় যারা। ওদিকে তো টাকা তো নিয়ে নিয়ে ফটো বসেছে, ডলার কেনা পাল্টায়, ওটা তো আমি আর ভালো বলতে পারবো না। বাংলাদেশ ব্যাংকের সামনে, তারপরে আপনার ওই গুলিস্তানে বাংলাদেশ ব্যাংকের সামনে ই করে। আচ্ছা, তো ওই মতিঝিলে আছে? ওইটাই তো মতিঝিল। হ্যাঁ, তো ওইখানে নিয়ে যাবেন। কত নেবেন? শাপলা চক করে। হ্যাঁ, তো শাপলা চক করে। আমরা কিছুই জানি না, কত দিতে হবে? শুনুন, আমি আপনাকে যে করুক বাংলাদেশ ব্যাংকের সামনে গেলে যদি ওইখানে না হয়, যদি না হয় দেখা গেল ওইখানে 3-4 জন থাকে, এখন ডলার টাকা ওরা ভাঙায়, এখন ডলার ভাঙায় ওটা তো জানি না। তবে ওই জায়গায় ভাঙায় তো ওই জায়গায় ভাঙাবে, ডলার ভাঙায় তো ওইখানেই বাড়াবে। হ্যাঁ। তো চলেন, কত দেবো? 180 টাকা দেবেন। অনেক বেশি। কত দেবেন? 100 দেবো। 100, ঠিক আছে। কতখানা আটি এমনি গুগল সার্চ মারিয়া যাইব। হ্যাঁ, আটিয়া মারি দিব। 4.5 কিলোমিটার জায়গা, 4.5 কিলোমিটার জায়গা। আর রিক্সাওয়ালা মামায় আমরা 180 টাকা খুঁজিলা। তো আমরা রাজি না হওয়া এখন হাটিয়ার রানা দিছি। কতটুকু আগাই মেন রুটও গেলে এমন টমটম পাই, টমটমে 10-20 টাকা দিয়ে যাই মজা। তো আশা কেন মানি এক্সচেঞ্জ হয়ে যাব। আমরা সিলেটে গিয়ে বসতে বসতে রাত্রি হয়ে গেছে, যার কারণে
মানি এক্সচেঞ্জ করতাম পারছি না। তো ইচ্ছা হইলো, আশা করলাম যে ঢাকাতে গিয়ে চেঞ্জ করবো। তো ঢাকাতে এই কেন এত বড় শহর, চিনা নাই জানা নাই, তারপরেও বাইরে হইছি, দেখে কতটুকু করা যায়।